সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই। শুরুতেই হেডলাইন। যাদবপুরে জখম এসএফআই পড়ুয়ার বাবা একজন তৃণমূল নেতা। ক্ষোভ প্রকাশ করে তিনি কি বললেন? যাদবপুরের শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে পড়ে গুরুতর জখম পড়ুয়া, কি বললেন ওই পড়ুয়া? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বদনাম করছে সিপিএম, বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমার সংস্থা বলেছিলেন অভিষেক, লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল সিবিআই। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই, মমতাকে চিঠি অধীরের, কি দাবি? বীরভূমে শোরগোল, অনুব্রত নাম নিতেই যা ঘটল। যাদবপুরে জখম এসএফআই নেতার বাবা তৃণমূল নেতা, ক্ষোভ প্রকাশ পিতার। যাদবপুরের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সামনেই বিক্ষোভ ঘিরে উত্তেজনার মধ্যে আহত হন এসএফআই নেতা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিনব বসু। তার বাবা হাওড়ার তৃণমূল নেতা অমৃত বসু ছেলের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ছেলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। শনিবার ব্রাত্য বসুর যাদবপুর সফরে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভে অশান্তি ছড়ায়। অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা খোলা হয় এবং পাইলট কারে ভাঙচুর চলে। পাল্টা অভিযোগ, মন্ত্রীর গাড়ি এক ছাত্রকে চাপা দেয়, যার ফলে তার চোখের ক্ষতি হতে পারে। ওই বিক্ষোভের মধ্যেই অভিনবের পায়ে তৃণমূলপন্থী অধ্যাপক ওম প্রকাশ মিশ্রের গাড়ি উঠে যায় বলে অভিযোগ। অমৃত বসু বলেন, গোটা ঘটনার নিন্দা করছি। ছেলের সঙ্গে আমার মতাদর্শ মেলে না। ও বাড়ি আসে না, স্কলারশিপের টাকায় চলে। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তিনি আরো বলেন, দোষীদের শাস্তি হওয়া উচিত। আমার ছেলে দোষী হলে তাকেও শাস্তি দেওয়া উচিত। ঘটনার পরেই তৃণমূলের পক্ষে কড়া প্রতিক্রিয়া আসে। কুণাল ঘোষ বলেন, যাদবপুরে যা হয়েছে তা বাদরামি, সীমা ছাড়ালে উপযুক্ত জবাব দেওয়া হবে। অরূপ বিশ্বাস বলেন, আমরা চাইলেই যাদবপুর দখল করতে পারি, কিন্তু সংযম দেখাচ্ছি। বামপন্থী ছাত্র সংগঠনও পাল্টা পথে নামে। এসএফআই প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয়। এদিকে শনিবার রাতে ক্যাম্পাসের শিক্ষাবন্ধু অফিসে আগুন লাগে। হাসপাতালে আক্রান্ত হন উপাচার্য ভাস্কর গুপ্ত। অশান্তি ঘিরে 5টি এফআইআর দায়ের করা হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুর এবং বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যাদবপুরের শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর জখম পড়ুয়া, কি বললেন ইন্দ্রানুজ? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সফরের সময় গুরুতর আহত হন পড়ুয়া ইন্দ্রানুজ রায়। অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়ির চাপা পড়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন তিনি। সিটি স্ক্যানে তার মাথা ও বাঁ চোখে গুরুতর আঘাতের চিহ্ন মিলেছে। হাসপাতালে শুয়ে ইন্দ্রানুজ বলেন, শিক্ষামন্ত্রী ছাত্রদের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাকে ঘিরে ধরলে তৃণমূলের ছাত্র নেতারা বাধা দেয় ও দ্রুত গাড়িতে তুলে দেয়। এরপর গাড়ির গতি হঠাৎ বেড়ে যায়। ইন্দ্রানুজ জানান, ঠেলাঠেলির মধ্যেই তিনি পড়ে যান, আর তখনই 30 থেকে 40 কিলোমিটার গতিতে চলা গাড়ির ধাক্কায় আহত হন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ধাক্কাধাক্কির কারণেই সম্ভবত এই দুর্ঘটনা ঘটে। তার বাবাও তাকে দেখতে হাসপাতালে ছুটে আসেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বদনাম করছে সিপিএম, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের ঘটনায় এবার সিপিএমকে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বদনাম করছে সিপিএম, ঠিক যেমনটা আরজিকর কাণ্ডের সময় হয়েছিল। সিএফআই এর বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর, ওয়েবকুপার থানার অভিযোগ। এই প্রসঙ্গে কল্যাণ বলেন, ওয়েবকুপারের অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় শিক্ষামন্ত্রীকে ঘিরে চড় মারা হলো। কোনো দাবি থাকলে তা জানানো যেত, কিন্তু বাম ও অতি বামরা যাদবপুরের বদনাম করছে। তিনি আরো বলেন, এরাই আরজিকরের সময়ও ধুমধুমার কাণ্ড ঘটিয়েছিল। এরা গুন্ডামি ছাড়া কিছু জানে না। মোহাম্মদ সেলিমের ধুতিতে এখনো রক্তের দাগ পাবেন। এসব করলে ভবিষ্যতে মিটিং মিছিল করতে দেওয়া হবে না। যদি কেউ মনে করে যাদবপুরে এসে মস্তানি করবে, তাহলে ভুল করবে। বাংলায় অনেক মাঠ খালি আছে, সেখানে আমাদের ছেলেরাও আছে। আমার সংস্থা বলেছিলেন অভিষেক, লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়। সিবিআই চার্জশিটে দাবি, লিপস অ্যান্ড বাউন্ডস এর নিউ আলিপুরের দপ্তরে পৌঁছেছিল নিয়োগ দুর্নীতির ঘুষের টাকা। সিবিআই এর চার্জশিট অনুযায়ী অরুণ হাজরা নামে এক ব্যক্তি, যিনি অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর এজেন্ট, তিনি নিয়োগ দুর্নীতির মাধ্যমে অযোগ্য প্রার্থীদের কাছ থেকে প্রায় 78 কোটি টাকা সংগ্রহ করেন। তার অধীনে একাধিক সাব এজেন্ট কাজ করত, যারা প্রাথমিক, আপার প্রাথমিক, এসএসসি, গ্রুপ ডি, গ্রুপ সি, নবম থেকে দ্বাদশ শিক্ষক ও কর্মশিক্ষা, শারীর শিক্ষার জন্য ঘুষের টাকা তুলত। চার্জশিটে বলা হয়েছে, এই বিপুল পরিমাণ টাকা বিভিন্ন মাধ্যমে সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে পৌঁছে দেওয়া হতো। কখনো সরাসরি, কখনো নিখিল হাতি নামে এক ব্যক্তির মাধ্যমে সেই টাকা স্থানান্তরিত হতো। তদন্তকারীরা জানিয়েছেন, 78 কোটি টাকার মধ্যে 11.5 লক্ষ কোটি টাকা বেআইনিভাবে চাকরি পাইয়ে দিতে খরচ হয়েছে। সিবিআই এর দাবি, সাব এজেন্টরা প্রতিদিনের ঘুষের হিসেব ডায়েরিতে লিখে রাখতেন, যেখানে অরুণ হাজরার সইও রয়েছে। অন্তত 10টি ডায়েরি উদ্ধার করেছে তদন্তকারী সংস্থা। সেখানে স্পষ্টভাবে লেনদেনের তথ্য নথিভুক্ত রয়েছে। সাব এজেন্টদের বক্তব্য অনুযায়ী ঘুষের টাকা অরুণ হাজরার কাছে জমা পড়ত এবং তার নির্দেশে কখনো সেই টাকা সুজয় কৃষ্ণ ভদ্রের কাছে পাঠানো হতো, কখনো নিখিল হাতির মাধ্যমে লেনদেন করা হতো। এমনকি কখনো কখনো এই টাকা বেহালা উত্তরসূরি নামে একটি ক্লাব বা লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডের নিউ আলিপুর দপ্তরে পৌঁছে যেত। প্রসঙ্গত 2023 সালের আগস্টে নিয়োগ দুর্নীতির তদন্তে ইডি লিপস অ্যান্ড বাউন্ডস এর দফতরের তল্লাশি চালিয়েছিল। এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, লিপস অ্যান্ড বাউন্ডস আমার সংস্থা। তিনি অভিযোগ করেছিলেন, ইডি তদন্তের নামে কম্পিউটারের 12টি ফাইল ডাউনলোড করেছিল এবং পরে তারাই বলবে সেখানে চাকরি প্রার্থীদের নামের তালিকা পাওয়া গেছে। সিবিআই সাম্প্রতিক চার্জশিটে লিপস অ্যান্ড বাউন্ডস এর নাম ফের সামনে এসেছে, যা নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাই, মমতাকে চিঠি অধীরের, কি দাবি? মুর্শিদাবাদের বহরমপুর পুরসভার 2 স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে পড়ুয়াদের গোপন
দেখানো ও স্পর্শ করার অভিযোগ আনা হয়েছে। তবে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এই অভিযোগকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। অধীর চৌধুরী জানান, ওই দুই শিক্ষিকার বেতন গত মে মাসে বন্ধ করে দেওয়া হয়েছিল, যা হাইকোর্টের নির্দেশে ডিসেম্বর থেকে পুনরায় চালু হয়। তার অভিযোগ, পুরসভা এটি মেনে নিতে না পারায় রাজনৈতিক ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ তুলেছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে শিক্ষিকাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে বহরমপুর পুরসভার চেয়ারম্যান নারুগোপাল বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, অভিভাবকদের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে এবং কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে। তবে অধীর চৌধুরী প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন। বীরভূমে শোরগোল, অনুব্রত নাম নিতেই যা ঘটল। অনুব্রত মণ্ডল জামিন পাওয়ার পর থেকেই বীরভূমের রাজনৈতিক পরিস্থিতি সরগরম। কাজল শেখ ও অনুব্রত অনুগামীদের মধ্যে দূরত্ব এখনও স্পষ্ট। শুক্রবার পুরন্দরপুরে তৃণমূল কংগ্রেসের এক সভায় অনুব্রত অনুগামীরা বলরাম বাগদে তার গুণগান শুরু করতেই বাধা দেন ব্লক সভাপতি নুরুল ইসলাম। এতে ক্ষুব্ধ হয়ে বলরাম বলেন, দিদি সবাইকে নিয়ে চলার কথা বলেছেন, অথচ কাজল শেখের অনুগামীরা তাদের ঢাক পিটাতেই ব্যস্ত। আমি কেষ্টদার নাম নেওয়ায় ওদের গায়ে জ্বালা ধরেছে। অন্যদিকে ব্লক সভাপতির যুক্তি, বলরাম অনুব্রতর নাম ভুলভাবে টেনেছিলেন, যা দলের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে, তাই তাকে থামানো হয়েছে। এদিকে শুধু পুরন্দরপুর নয়, গোটা বীরভূমেই অনুব্রত বনাম কাজল অনুগামীদের কুন্দল তীব্র হচ্ছে। তৃণমূলের এক জেলা নেতা বলেন, দিদি সব জানেন, নজর রাখছেন, বাড়াবাড়ি হলে নিশ্চয়ই ব্যবস্থা নেবেন।